আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই প্রচলিত চিকিৎসার মধ্যে আর এই যে আপনি যে ন্যাচারোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করেন, তারপর এই যে ইন্টিগ্রেটেড মেডিসিন হলিস্টিক যে অ্যাপ্রোচটা, কোনো পার্থক্য আছে কি নাকি সবকিছুর একটা কম্বাইন এটা? পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে যে ইটস মোর অ্যাবাউট সামথিং এডিশনাল অ্যাপ্রোচ উই ফলো। যেমন আমরা আজকে অফ ক্যামেরা বলছিলাম যে একটা মানুষ মেডিসিন নিচ্ছে, এটা আমরা যেটা জেনে আসছি এটাই স্বাভাবিক, নিতে হবে। কিন্তু আমরা আজকে আমাদেরকে সায়েন্স শিখিয়েছে যে যদি আমরা দেখি যে রুটটা কোথায়, যেটা বলছিলাম ফাংশনাল মেডিসিন, যে একটা মানুষের ডায়াবেটিস হয়েছে, লিভার এখানে ফ্যাটি লিভার হয়েছে, সুগার মেটাবলিজমটা উইক হয়েছে, প্যানক্রিয়াস এক্সস্টেড হচ্ছে, আমরা যদি এই তিনটা অ্যাভিনিউকে ইমপ্রুভ করতে পারি, সে যখন ইনসুলিন নিচ্ছে, তার মেটফর্মিন নিচ্ছে, পাশাপাশি তিনটা অ্যাভিনিউটি ইমপ্রুভ করার মাধ্যমে সে কিন্তু সুগার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারতেছে। এটা আজকে আমাদের সায়েন্স শিখাচ্ছে। তো যেটা বলছিলাম যে যেমন আজকে ডিফারেন্সটা এখানেই যে আমরা সঠিক খাবারটা যদি চেঞ্জ করি, কিছু যেমন সুগারের মেটাবলিজমটা উইক হওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে কি দীর্ঘদিন থেকে সে ডায়েট করার পরে কিন্তু ভালো হতে পারে না। ন্যাচারাল সাপ্লিমেন্ট যেগুলো সুগার মেটাবলিজমটাকে এনহ্যান্স করে, তাহলে সে একসময় গিয়ে তার মেটফর্মিন লাগছে না। তাহলে ডিফারেন্সটা এই জায়গাতে যে কিছু লাইফস্টাইল যেটা বলছিলেন, কিছু ডায়েটারি রোগভিত্তিক আজকে কিন্তু অনেক গবেষণা হচ্ছে যে কোন রোগটা কী কারণে হচ্ছে, কোন ধরনের খাবার কোন রোগকে বেশি ইম্প্যাক্ট করছে। যেমন প্রসেস খাবার হার্টকে বেশি ইম্প্যাক্ট করছে, যেমন টু মাচ সুগার টিজি বাড়াচ্ছে, পিসিওএস হচ্ছে, লিভার ফ্যাটি লিভার হচ্ছে, আপনার আবার ডায়াবেটিস হচ্ছে। ইসি এক এক খাবার হচ্ছে এক এক সম্পর্ক আছে। যদি আমরা ওইভাবে চিন্তা করি, যেমন ক্যান্সারের সাথে জিএমও খাবারের সাথে ক্যান্সারের সম্পর্ক আছে, আমরা যদি ওই অ্যাভিনিউ চিন্তা করি, তাহলে একসময় এসে আমরা চিকিৎসাটা আপনার কমপ্লিট, এখন ডক্টর চায় কি রোগ ভালো হোক। যখন আমরা এই ডায়েটারি মোটিভেশনটা অ্যাড করছি রোগভিত্তিক, কিছু যদি সাপ্লিমেন্ট প্রয়োজনে অ্যাড করছি, আর মডার্ন ওয়ার্ল্ডে চলে আসছে রিজেনারেটিভ থেরাপি, যেটা কনভেনশনাল মেডিসিন ছিল না। এটা রিজেনারেটিভ থেরাপির মাধ্যমে, যেমন পিআরপি, যেমন স্টেম সেলের মাধ্যমে আপনার একটা রুট থেকে নতুন কোষ গজিয়ে অর্গানকে রিজেনারেট করার মাধ্যমে তার রোগভিত্তিক বা অর্গানভিত্তিক যে ডিসফাংশনটা ইমপ্রুভ করা সম্ভব। সেই ডিফারেন্সটা এখানে যে ইটস এ লাইক সামথিং এডিশনাল modalities we follow than conventional medicine. Otherwise, it's like a complementary, আপনি বলতে পারেন। Complementary, of course. Like physiotherapy কি এটার সাথে? ফিজিওথেরাপি আসলে আমেরিকাতে ফিজিওথেরাপিটাকে বলা হচ্ছে মোর অ্যাবাউট কারোপ্র্যাকটিকটা মোর বেশি অ্যাকসেপ্টেবল। তো কারোপ্র্যাকটিকের সুবিধা হচ্ছে কারোপ্র্যাকটিকে কিনেসিওলজি অ্যাপ্লাই করে, এর মাধ্যমে অনেকগুলো রোগের পয়েন্ট বের করা সহজ হয়। ওই পয়েন্টে অ্যাক্টিভেট করার মাধ্যমে ওই রোগটাকে হিলিংয়ের জন্য সহজ হয়। হ্যাঁ, কাইন্ড অফ কারোপ্র্যাকটিক বেশিটা এস্টাবলিশ দেন ফিজিওথেরাপি। আর ইন্টিগ্রেটেড অ্যান্ড ফাংশনাল মেডিসিনটা কোন কোন রোগের ক্ষেত্রে বেশি কাজ করে? অবশ্যই আপনার ইটস নট অ্যাবাউট দ্য রোগ, আসলে ইটস অ্যাবাউট দ্য বডি। ইটস লাইক এ হিউম্যান বডি ইজ লাইক ইকোসিস্টেম। আমার যদি মাথা ব্যথা হয়, বুঝতে হবে আমার এখানে মেটাবলিক ইস্যু আছে। আমাদের ব্রেন উইক হয়, বুঝতে হবে আমার কোথাও স্ট্রেসফুল বা আমার কোথাও ইমোশনাল ইমব্যালেন্স আছে। আমার যদি ডায়াবেটিস হয়, বুঝতে হবে আসলে আমার অনেকগুলো সিস্টেমেটিক সাপোর্ট লাগবে। তো রোগকে ফোকাস না করে যদি আমরা হোল বাডি একটা হোল বাডি হিলিং চিন্তা করি, তখন আপনার হিলিংটা সহজ হয়। তো এখানে আমরা কাজটা করি যে হোল বাডি হিলিং। ধরেন একটা মানুষ অ্যাজমা নিয়ে আসলো, আমি একটু সহজ, আপনি একটু আগে লাংয়ের কথা বলছিলেন, যেমন অ্যাজমা নিয়ে আসলো। তো অ্যাজমা তার যে দীর্ঘদিন ফুড অ্যালার্জি, আমরা সেখানে ফোকাস করছি। ধরেন একটা মানুষ তার ডায়াবেটিস নিয়ে আসলো, তার লিভার প্যানক্রিয়াসকে ফোকাস করছি। একটা মানুষ তার পিসিওএস নিয়ে আসলো, তার সুগার ইনটেক, তার সে অ্যাস্ট্রোজেন ডমিনেন্ট কিনা, হরমোন ব্যালেন্স আমরা চেক করছি। তো আমরা মূলত প্রত্যেকটা রোগেরই ন্যাচারাল অ্যাপ্রোচ চিন্তা করি, নট অ্যাবাউট লাইক অনলি ফর এই রোগের জন্য ফাংশনাল মেডিসিন কাজ করে, এরকম না। কারণ রোগের বডি ফাংশনটাকে ইমপ্রুভ করার মাধ্যমে রোগের লক্ষণটাকে ইমপ্রুভ করা, এটা হচ্ছে ফাংশনাল মেডিসিন। তো এই জন্য বলতে পারেন সব রোগের জন্য কাজ করে, সে ডায়াবেটিস হোক আর পিসিওএস হোক, আর একটা মানুষ যদি দীর্ঘদিন থেকে ফ্যাটি লিভার বা কোনো অর্গান ফেলিউর হোক, যেমন একটা মানুষ স্ট্রোক করেছে, আপনি একটা স্ট্রোক পেশেন্টকেও তার নার্ভ ইমপ্রুভ করার মাধ্যমে, তার ভাস্কুলার হেলথ ইমপ্রুভ করার মাধ্যমে, তার ইনফ্লামেটরি যে অ্যাভিনিউগুলো ক্লোজ করার মাধ্যমে একটা স্ট্রোক পেশেন্টকে কিন্তু আপনি অনেকটা স্লোলি ইমপ্রুভ করাতে পারেন।